السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ কৃপায় আমরা 17তম ক্লাসের হেডসআপ তৈরি করার উপক্রম হয়েছি। আলহামদুলিল্লাহ, চলুন আমরা 17তম ক্লাস, যেটা আগামীকাল আমাদের অনুষ্ঠিত হবে, আগামী ক্লাসের মেন ক্লাসটা যাতে আপনাদের জন্য একটু সহজ হয়, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়, সেই জন্য আমাদের এই 17তম ক্লাসের একটু আপনাদের সুবিধার্থে হেডসআপটা তৈরি করা। আজকের 17তম ক্লাসের হেডসআপ আমাদের পূর্ববর্তীর আলোচনার সাপেক্ষেই আজকের বিষয়টা থাকবে নাওয়াসিক, অর্থাৎ রোহিতকারী সম্পর্কে আলোচনা। সেখানে নাওয়াসিকের অন্তর্ভুক্ত আজকের আলোচ্য বিষয় থাকবে আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফেল, আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফেল, আর লাল্লাতি লিনাফিল জিন্স, আর সর্বোপরি আরেকটা থাকবে আর হুরুফুল মুসাব্বাহাতু বিলাইসা। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এটা এখন আমাদের দরকার নেই। আমরা শুধু আজকে আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফেল আর লাল্লাতি লিনাফসিল জিন্স সম্পর্কে আলোচনা করবেন সামনে। চলেন আমরা দেরি না করে আর নাওয়াসিক, এটা যে প্রকারভেদ আমরা শিখেছিলাম, সংজ্ঞাগুলো আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছি। দুই প্রকার ছিল নাওয়াসিকগুলো, দুই প্রকার, ফেল থেকে হয়, হরফ থেকে হয়। তো আমরা হরফ থেকে আলোচনা শিখেছিলাম যে আল হুরুফুল মুসাব্বাহাতু বিলাইসা, এটা শিখেছিলাম। আর ফেল থেকে শিখেছিলাম কানা ওয়া আখওয়াতুহা, কানা ওয়া আখওয়াতুহা। এখানে আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছিল ফেল থেকে কি, ফেল থেকে হলো ক নম্বরটা, কানা ওয়া আখওয়াতুহা, আর এই হরফ থেকে শিখে গেলাম গ নম্বরটা, আল হুরুফুল মুসাব্বাহাতু বিলাইসা। এই দুটো বিষয় আমরা গত 16তম ক্লাসে শিখেছি। আজকে আমরা শিখব এই যে এখানে আল হরুফ থেকে আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফেল, ক নম্বরটা, এই ক নম্বরটা শিখব, আর খ নম্বরটা শিখব, লাল্লাতি লিনাফসিল জিন্স, এই সম্পর্কে আলোচনা করব। তো চলেন আমরা সামনে এগোই। আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয় ছিল, এখন আমরা আজকের পড়াটা হচ্ছে যেটা, সেটা হলো আজ আমরা শিখব কি, আজ আমরা শিখব আল হুরুফু মুসাব্বাহাতু বিল ফেল, আর একটা হচ্ছে কি লাল্লাতি লিনাফসিল জিন্স সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলেন আমরা তাহলে প্রথম আলোচনা শুরু করি। হরফে মুসাব্বাহ বিল ফেল, যেটা আমরা বাংলা ভাষায় সচরাচর মুখ দিয়ে উচ্চারণ করি, হরফে মুসাব্বাহ বিল ফেল, এটা আরবিক হচ্ছে আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফেল, অর্থাৎ আল হুরুফ অর্থ হলো হরফ সমূহ, মুসাব্বাহাতু মানে হলো সাদৃশ্যপূর্ণ, বিল ফেল মানে হলো ফেলের সাথে। সুতরাং ফেলের সাথে সাদৃশ্যপূর্ণ হরফ। তো এটা কাকে বলে? যে সমস্ত হরফ ফেলের সাথে সাদৃশ্য রাখে তাদেরকেই আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফেল বলে। এই হরফগুলো ইন্না ওয়া আখওয়াতুহা নামে পরিচিত। কি নামে পরিচিত? ইন্না ওয়া আখওয়াতুহা নামে পরিচিত। এমন হরফ রয়েছে 6টি, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই 6টি আমরা জানি। আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফেল হলো 6টি, কি? ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এগুলো সম্পর্কেই আজকে আমাদের আলোচ্য বিষয়। তো ইন্না আতার সমগোত্রীয়, অর্থাৎ যেটাকে আরবিকে ইন্না ওয়া আখওয়াতুহা এর বলা হয়, এর আমলটা কি করে? এটা আমল কী করে? সঙ্গে আমরা জানলাম যে ফেলের সাথে সাদৃশ্য রাখে যে হরফগুলো, সেগুলো হলো আল হরফুল মুসাব্বাহাতু বিল ফেল। কিন্তু এগুলো আমল কি?
ইন্না ও আখওয়াতুহা এর আমল হচ্ছে এই হরফগুলো জুমলাতুল ইসমিয়ার শুরুতে এসে কোথায় আসবে? জুমলাতুল ইসমিয়ার শুরুতে। জুমলাতুল ইসমিয়াতে কি থাকে? মুবতাদার খবর। এই মুবতাদার খবরের শুরুতে এসে মুবতাদাকে জবর দিবে। কি দিবে? মুবতাদাকে দিবে জবর। মুবতাদাকে জবর আর খবরকে দিবে হলো পেশ। তো ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্নাল্লাহ আল্লাহ, এই 6টি বর্ণ কার আগে আসবে? জুমলাতুল ইসমিয়া, অর্থাৎ মুবতাদা খবরের পূর্বে এসে মুবতাদাকে দিবে আপনার মুবতাদাকে দিবে কি? জবর, আর খবরকে দিবে পেশ। আর মুবতাদাকে ইন্না ওয়া আখাওয়াতুহা এর ইসিম বলা হবে। মুবতাদাকে যাকে পেশ দিবে তাকে বলা হবে ওই ইন্না ওয়া আখাওয়াতুহা এর ইসিম, আর খবরকে জবর দেয় একে বলা হবে খবর, ওই ইন্না ওয়া আখাওয়াতুহা এর খবর। যেমন এখানে আমরা যদি বলি যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যটার মধ্যে লক্ষ্য করুন। দেখেন ইন্না, এটার নাম কি আমরা জানি? হরফুন মুসাব্বাহাতুন বিল ফিল, এই হরফটার নাম। এটা কি করে? আল্লাহ মুবতাদা, এটা আল্লাহু ছিল, ইন্না এসে আল্লাহ হা হয়ে গেছে। এটা তখন ইন্নার জন্য কি হবে? ইন্নার ইসিম, অর্থাৎ ইসমু ইন্না, এটা হবে ইসমু ইন্না। আর আলা এটা আমরা জানি। এখন ইসমু ইন্না পেয়ে গেছি, আমাদের এখন দরকার কি? খবর। খবরটা কতটুকু? এই যে আলা কুল্লি শাইইন কাদিরা, এই কাদিরা এটাই হলো মেনলি খবর। এই খবরের সাথে আলা কুল্লি শাইইন কাদির, এটা জার মাজরুর বলে মুতাল্লিক হবে। তাহলে আলাটা হচ্ছে হরফে জার, এটা আমরা জানি। কুল্লু, এটা কুল্লিটা হচ্ছে মাজরুর, আলার জন্য মাজরুর হয়ে আবার শাইইনের জন্য মুজাফ। তাহলে কুল্লির এটা হলো মুজাফ, শাইইন এটা হলো মুজাফুন ইলাইহি। মুজাফ আর মুজাফুন ইলাইহি মিলে হলো আলা হরফে জারের জন্য মাজরুর। জার আর মাজরুর মিলে কি হবে? মুতাল্লিক বিল কাদির, মুতাল্লিক বিল কাদিরু, এটা রুন হবে না, রু হবে। তাহলে এই যে মুতাল্লিক বিল কাদিরুন, তার মানে এই কাদিরুনটাই হচ্ছে আপনার কি ইন্নার জন্য খবর। তাহলে এটা কি হবে? খবরে ইন্না। আর এই যে এখন ডান দিকে ইসমে ইন্নার খবরে ইন্না দুটা মিলে কি হবে? জুমলাতুল ইসমিয়া বা এনএস, নমিনাল সেন্টেন্স। এটাই হলো ইসমে ইন্না আর খবরে ইন্না হয়ে কি হয়ে গেল? এনএস বা নমিনাল সেন্টেন্স। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ইন্না সম্পর্কে একটা মোটামুটি কথা জানলাম। তো এখানে ইন্না ও তার সমগ্র, অর্থাৎ ইন্না ও আখওয়াতুহা এর আমল বাতিল করো। এই আমলগুলো কখন বাতিল হয়ে যায়? দেখেন মজার কথা, এই আমলগুলো কখন বাতিল হয়ে যায়? বলা হয়েছে এই হরফগুলোর পরে অতিরিক্ত মা যুক্ত হলে, মানে ইন্নার পরে যদি অতিরিক্ত মা যুক্ত হয় কি হয়? ইন্নামা বা লাইতামা বা আন্নামা, এরকম যদি এই হরফগুলোর আগে কান্নামা এরকম মা যদি যুক্ত হয়ে যায়, তাহলে এই মাকে তখন বলে কি? মা আল কাফাতু, অর্থাৎ আমল বাতিলকারী মা, এটাকে বলা হয়। এই কি হবে তাহলে? ইন্না ওয়া আখওয়াতুহা, এই 6টি এই ইন্নার সিস্টারের পরে যদি মা চলে আসে, তখন ইন্নার আমলটা বাতিল হয়ে যায়। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখুন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মূলত মোমেনরা ভাই ভাই। তো ইন্না মা, এই যে মা এসেছে, এই মাটার নাম হচ্ছে মা আল কাফা, অর্থাৎ এই মা এসে ইন্না যে জবর দেয়, দেখেন আল মুমিনুনা, উনা থাকলে কি? পেশের স্ট্যাটাস। এটা জবরা জেরের বেলায় কি হয়? ইনা, তার মানে মুমিনুনা মুমিনিনা মুমিনিনা। যদি ইন্না আমল করতো তখন জবরের বেলায় মুমিনুনা শব্দটা হয়ে যেত মুমিনিনা। কিন্তু ইন্না আসার পরও কেন জবর হলো না? ওই যে মাঝখানে মা ঢুকে গেছে। এই মাটার নামই হচ্ছে মা আল কাফা। এটা আসার কারণে ইন্নার আমল বাতিল হয়ে গেছে। এখন আমার এটা আমল করতে পারেনি, এই জন্য মুমিনুনা এটা জবরে রয়ে গেছে। এই খাতুন এটা তো জবরে রয়েছে। তাহলে মূলত মুমিনগণ পরস্পর ভাই ভাই। তবে লাইতা এর আমিল বাতিল হয় না, লাইতা এর আমল বাতিল হয় না। কীভাবে হয় না? দেখেন লাইতামা সাবাবা, লাইতামা সাবাবা, লাইতা এরপরে মা যুক্ত হয়েছে, মা আল কাফা হওয়ার পরও সে কিন্তু থেমে নাই, সে কিন্তু আর সাবাবাতে ঠিকই আমল করেছে। আর সাবাবা জবর হয়ে গেছে। আর ইয়াউদু এটা হলো আপনার ফেলে মুজারি, এটা ফেল ফাইল মিলে জুমলাতুল ফেলিয়া হয়ে লাইতার খবর হবে। তাহলে লাইতামা সাবাবা এটা হলো ইসমু লাইতা, আর ইয়াউদু এটা জুমলাতুল ফেলিয়া হয়ে এটা হবে খবরে লাইতা। তাহলে আমরা লাইতার বেলায় দেখলাম যে মা আসার পরও তার আমল বাতিল হয় না। আলহামদুলিল্লাহ।
তাহলে চলেন আমরা আর একটু সামনে এগোই। উল্লেখ্য মা আল কাফা এটা যুক্ত হলে এই হরফগুলো ফেলের পূর্বেও আসতে পারে। যদি আপনার ইন্না আন্না কা আন্না লাইতালা কিন্না লা আল্লাহ এই মাল কাফা যদি যুক্ত হলে এই হরফগুলো তখন ফেলের পূর্বেও আসতে পারে। যেমন দেখেন ইন্নামা, এটা কি ইন্নামা আমরা আলোচনা করলাম কি ইন্না আন্না কাইতালা কিন্না লা আন্না কার আগে আসে? জুমলাতুল ইসমিয়ার আগে আসে। কিন্তু যদি মাল কাফা যুক্ত হয় তখন এই ইন্নামা এই যদি মা কাফা যুক্ত হয় তখন সেগুলো ফেলের পূর্বেও আসতে পারে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে না, ইন্নামা কাযাবাল মুনাফিকুন, নিশ্চয় মুনাফিক মিথ্যা বলে, নিশ্চয় মুনাফিক মিথ্যা বলে। তা ইন্নামা দেখেন ইন্নার পূর্বে কি হয়েছে? মা, এই যে মা আল কাফা এসেছে, আসার কারণে এটা তার পূর্বে ফেল আসতে পেরেছে, ফেলটা আসতে পেরেছে। দেন কাযাবা ফেল, আল মুনাফিকুন ফাইল, ফাইল মিলে এখানে একটা জন্য ফেলিয়া তারকিব হয়ে গেছে। ইন্নামা এটা তারকিবে আসবে না তখন। তো এই হলো মজার ব্যাপার যে ইন্নামা যদি মা আসে মাঝখানে তাহলে ফেলের পূর্ব আসতে পারে। এখানে আর একটু কথা লেখা আছে, এই হরফগুলো ফেলের অর্থ দিয়ে থাকে, এই হরফগুলো কি ফেলের অর্থ দিয়ে থাকে। যথা ইন্না হরফটি পরবর্তী বাক্যে তাকিদ ও নিশ্চয়তার অর্থ সৃষ্টি করে, নিশ্চয়, অবশ্যই, নিশ্চয়, তাকিদ দেয়। যেমন ইন্না রাশেদান আলিমুন, নিশ্চয় রাশেদ আলেম। আর ইন্না এর মাধ্যমে একটি স্বতন্ত্র বাক্য গঠিত হয়। ইন্নার মাধ্যমে কি হয়? একটি পূর্ণ বাক্য গঠিত হয়। কি দিয়ে? ইসমে ইন্না আর খবরে ইন্না মিলে একটা পরিপূর্ণ বাক্য তৈরি হয়। কিন্তু ইন্নার একটা সিস্টার রয়েছে কি? আন্না। এই আন্না দিয়ে এটা আমরা অনেকে ভুল করে থাকি যে আন্না তো ইন্নার মতনই তারকিব হয়, যে ইসমো ইন্না খবরে ইন্না অনুরূপ আন্না দিয়ে কী হবে? ইসমো আন্না খবর আন্না। কিন্তু দেখেন, লক্ষ্য করেন, ইন্না দিয়ে যখন আমি তারকিব করব তখন ইন্না ইসমো ইন্নার খবরে ইন্না মিলে এটা জমিলা, আগের তারকিবে দেখলাম যে জুমলাতুল ইসমিয়া হয়ে গেছে, পরিপূর্ণ বাক্য হয়ে গেছে। কিন্তু আন্না হরফটি যে অর্থ দেয়, এই হরফ দিয়ে যখন বাক্য হবে আপনার যে তারকিব হবে তখন কোনো পূর্ণ বাক্য হবে না, এটা বাক্যের অংশ হবে। কীভাবে হয় আমরা দেখেন, এখানে দেখেন আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি জানি যে আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান। কিন্তু এখানে দেখেন আন্না এর মাধ্যমে স্বতন্ত্র বাক্য গঠিত হয় না, বরং পূর্বের বাক্যের অংশ হয়ে থাকে। যেমন দেখেন একটা উদাহরণ দিই যদি, যে আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এখানে আমরা একটু লেখাটা মিশিয়ে দিই তাহলে আমাদের জন্য একটু ভালো হবে বুঝতে, এখানে এটা একটু তারকিবটা বুঝতে আমাদের একটু সহজ হবে। দেখেন, চলেন আমরা কীভাবে আন্না দিয়া বাক্য কমপ্লিট হয় না, বাক্যের অংশ কীভাবে হয়। ইন্নে দিয়া বাক্য কমপ্লিট হয়, পূর্ণ বাক্য হয়, কিন্তু আন্না দিয়া পূর্ণ বাক্য হবে না। তাহলে আলামু, এখানে কি আলামু? এটা কি? ফেল, আলামু ফেল, তার মধ্যে রয়েছে আনা ফাইল কি? ফাইলুন আনা ফাইল রয়েছে। তাহলে এখানে ফেল আর ফাইল পেলাম। এখন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এখানে আন্না কি করেছে? তারপরে ইসিম কি? অর্থাৎ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এটা জুমলাতুল ইসমিয়া, অর্থাৎ আল্লাহটা মুক্তাদা ছিল, এই ইন্না এসে মুক্তাদাকে জবর দিয়ে কি হয়ে গেছে? ইসমু আন্না হয়ে গেছে। আন্নাটা হলো হরফে মুসাব্বাহ বিল ফেল, আল্লাহটা হলো ইসমু আন্না, আলা হরফে জার, কুল্লি হলো মাজরুর মুজাফ, আর শাইই এটা হলো কি? শাইইনটা মুজাফ ইলাই মিলে আলা হরফে জারের জন্য মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক কার সাথে হবে? ওই যে কদিরুন শিবে ফেল, এটাই হলো খবর। কদিরুন শিবে ফেলের সাথে আপনার মুতাল্লিক হয়ে যাবে, এটা হয়ে কি হয়ে যাবে? এটা হবে খবরে আন্না। এখন টোটালি আসে দেখেন ইসমো আন্না আর আপনার খবরে আন্না, এটাতে কি হচ্ছে? পূর্বের ফেল আলামুর জন্য মাফুলে ফিহি হয়ে গেছে। ওই যে ফাইল রয়েছে আলামু, এর জন্য কি দরকার? এর জন্য মাফুল দরকার। এই জন্যে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এ পুরোটু আপনার ইসমু আন্নার খবরে আন্না মিলে এটা একটা মাসদার বানিয়ে দেয়। মাসদার বানিয়ে দিলে আলামু ফেলের জন্য তখন হয়ে যাবে এটা মাফুলে বিহি, এটা হয়ে যাবে মাফুলে বিহি। জুমলাতুল সর্বশেষ শেষে দাঁড়াবে ফেল ফাইল মাফুল মিলে জুমলাতুল ফেলিয়া, এনএস না, এটা ভিএস হবে, জুমলাতুল ফেলিয়া। এই হলো আমাদের আন্না বা ইন্না ও আখওয়াতা সম্পর্কে কিছু আলোচনা। ইন্নাতার সমগ্র এর খবরের তিনটি রূপ পাওয়া যায়। এগুলো যে খবর রয়েছে, অর্থাৎ খবরে ইন্না,
বা খবরে আন্না, এগুলো যে খবর রয়েছে এই খবরগুলোর তিনটি রূপ পাওয়া যায়। কী কী দেখেন, রশেদ না মুসলিমুন, রশেদ একজন মুসলমান, এটা একটা কি রশেদ প্রপার নাউন, তার মানে রশেদটা হলো মুবতাদা আর মুসলিমটা কি খবর, মুবতাদা খবর। এখানে রয়েছে কি মুবতাদা খবর, কিন্তু এর পূর্বে আমরা তো জানি মুবতাদা খবরের পূর্বে ইন্না না আসে বা ইন্না ওয়া আখওয়াত ওয়া আসে। তো এখানে আপনি ইন্না আনেন, আপনি ইন্না নিয়ে আসেন, তাহলে কী হয়ে যাবে, অটোমেটিকলি যাতে ইন্না মুবতাদাকে জবর দেয়, এই জন্য রশেদুনটা হয়ে যাবে কি রশেদান, ইন্না রশেদান। আর মুসলিমুন এই খবরকে পেশ দেয় ইন্না, এই জন্য পেশি থাকবে। তাহলে ইন্নাটার নাম কি, হরফে মুসাব্বাহ বিল ফেল। আর আপনার রশেদানটা কী হবে তাহলে ইসমে ইন্না, আর মুসলিমুনটা হবে কি খবরে ইন্না। এখন আপনার ইসমে ইন্না আর খবরে ইন্না মিলে কি হবে, জুমলাতুল ইসমিয়া বা পূর্ণ বাক্য। এটা হবে পূর্ণ বাক্য। পূর্ণ বাক্য হলে এই বাক্যটার অর্থ হবে, এখানে ইন্না এর খবরটি মুফরাদ বা একক শব্দ হয়েছে। তার মানে আমরা এখানে বুঝলাম ইন্নার খবরে যে তিনটা রূপ, তার মধ্যে একটা রূপ কি, যে ইন্নার খবরটা একক শব্দ হবে, যুগল শব্দ হবে না, কোনো বাক্য হবে না, জুমলা হবে না, শিবে জুমলা হবে না, বাক্য অংশ হবে না, কি হবে, একটা হবে মুফরাদ একক শব্দ। যেমন রশেদান মুসলিমুন, এই মুসলিমুন শব্দটা একক শব্দ। আরেকটা রূপ কি আমরা দেখেন চলেন, রশেদুন আবুহু মুআল্লিমুন, রশেদ তার বাবা একজন শিক্ষক। রশেদুন হলো মুবতাদা, আবুহু মুজাব ইলাইহি মিলে আবার মুবতাদা, আর মুআল্লিমুন হলো খবর। তাহলে এখানে পরবর্তীতে দেখেন, আমরা যদি একটা তারকিব করে আপনাদেরকে দেখাই, দেখেন এর পূর্বে আপনি ইন্না নিয়ে আসেন, ইন্না নিয়ে আসলে কী হবে, রশেদুনটা হয়ে গেল রশেদান, ইন্না তার মুবতাদাকে জবর দিয়েছে। পরবর্তীতে তার খবরটা দেখেন কতটুকু, তাহলে আবুহু মুআল্লিমুন পুরাটুক খবর হবে খবরে ইন্না, যেহেতু ইন্না রশেদান, ইন্না ইসমে ইন্না পেয়ে গেছি, ইসমে ইন্না পেয়ে গেলে ইসমে ইন্নার জন্য কী দরকার, খবরে ইন্না দরকার। তাহলে খবরে ইন্না কতটুক, পরেরটুক পুরাটুক, পরেরটুক মানে কি আবুহু মুআল্লিমুন। তাহলে আবুহু মুআল্লিমুন খবরের মধ্যে এসে দেখেন এখানে একক শব্দ না, এখানে কি ঘটেছে, এখানে আবার একটা বাক্য হয়ে গেছে। কেমন বাক্য হয়েছে দেখেন, আবু এটা হলো কি মুজাব, আবুটা মুজাব আর হুটা মুজাফিলাই, মুজাব আর মুজাফিলাই মিলে কি হতে পারে, মুবতাদা। তার জন্য খবর কি, মুআল্লিমুনটা খবর। এই মুবতাদা খবর মিলে কি হবে, জুমলাতুল ইসমিয়া হয়ে ওই যে ইন্নার জন্য খবর দরকার, খবরে ইন্না হয়ে গেল। তাহলে এখানে খবরে ইন্নাটা আমরা কী পেলাম, খবরে ইন্নাটা একটা পূর্ণ বাক্য হয়ে খবরে ইন্নাটা কী হয়েছে, এখানে ইন্নার খবরটি জুমলা বা বাক্য হয়েছে। তাহলে প্রথমে আমরা ইন্নার বাক্যটা খবরটা পেলাম হলো মুফরাদ একক শব্দ, আর দ্বিতীয় নম্বরে পেলাম ইন্নার খবরটা জুমলা। 3 নম্বরটা দেখেন আবার কী পেতে পারি আমরা, দেখেন রশেদুন ফিল মসজিদে, রশেদ মসজিদে রয়েছে। এখানে দেখেন আপনি ইন্না নিয়ে আসেন, ইন্না নিয়ে আসলে কী হবে, ইন্না রশেদান ফিল মসজিদি। ইন্নাটা হলো হরফে মুসাব্বাহ বিল ফেল, রশেদানটা হলো ইসমে ইন্না, আর ফিল মসজিদি এটা হরফে জার, আর মসজিদ হলো মাজরুর। জার মাজরুর মিলে মুতাল্লিক কার সাথে হবে, ওই যে আমরা জানি জার মাজরুর আর জরফ এগুলো সরাসরি খবর হয় না, এগুলোর পূর্বে সাবিতুন মাউজুদুন বা কায়িনুন ইস্তাকাররুন মুস্তাকাররুন এইসব দিয়ে, ইস্তাকাররুন এইসব বসিয়ে আমাদের, বা হাসিলুন এগুলো শিবে ফেল ধরে তার সাথে মোতাল্লিক করতে হয়। তাহলে আপনি সাবিতুন ধরেন, সাবিতুন ধরলাম, ধরার পরে সাবিতুনটা কি, যেহেতু ফাইলুন মডেল এগুলো হলো শিবে ফেল বলে, তাহলে ফাইলুন এটা এর মধ্যে মানে আপনার হলো সাবিতুন সাবিতকারী, এর মধ্যে হুয়া জমির রয়েছে। সাবিতুনটা কি, শিবে ফেল, সাবিতুনটা শিবে ফেল, আর তার মধ্যে হুয়া জমির কি রয়েছে, ফাইল। তাহলে ফেল আর ফাইল আর আপনার এখানে মুতাল্লিক মিলে কি হবে, শিবে জুমলা হবে, শিবে জুমলা হবে হয়ে ওই যে ইন্না রশেদান এটা খবরে ইন্না, এর জন্য কি ইসমে ইন্না, এর জন্য খবরে ইন্না দরকার, হয়ে গেল কি খবরে ইন্না হয়ে কি হবে, জুমলাতুল ইসমিয়া বা পূর্ণ বাক্য। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে আমরা কোনো শিবে জুমলা পেলাম। ইন্নার খবরটি কি হয়েছে, ওই যে সাবিতুন ফেল ফাইল আর ফিল মাসজিদ জার মাজরুর মুতাল্লিক, শিবে ফেল শিবে ফাইল মুতাল্লিক মিলে শিবে জুমলা। তাহলে ইন্নার খবরটি কি পেলাম, শিবে জুমলা। তাহলে ইন্নার খবরটি, এটার খবরটি কী হয়েছে, শিবে জুমলা হয়েছে। তাহলে ইন্নার খবরে আমরা 3টি রূপ পেলাম, যে ইন্নার খবরটা একটা একক শব্দ হবে, ইন্নার খবরটা একটা পরিপূর্ণ বাক্য হবে, ইন্নার খবরটা আবার শিবে জুমলাও হবে। চলেন আমরা একটু আরেকটা নতুন বিষয়ে আলোচনা করি, লাল্লাতি লি নাফসিল জিন্স, এটা সম্পর্কে একটা আলোচনা করি। এটা কাকে বলে, যে লা সম্পূর্ণ জাতিসত্তাকে নাকচ করে দেয় তাকে লাল্লাতি লি নাফসিল জিন্স, লি নাফিল জিন্স, লাল্লাতি লি নাফিল জিন্স।
লাই নাফিল জিন্স আমরা সংক্ষেপে বলি যেটা, সেটা আর আসলে অ্যারাবিক নাম হচ্ছে লাল্লাতি লি নাফিল জিন্স। এই লা হরফটি জুমলাতুল ইসমিয়ার শুরুতে এসে কি করে, ওই ইন্না ইন্না আন্না যেমন জুমলাতুল ইসমিয়ার শুরুতে আসে, তেমনি আপনার এই যে এই লাল্লাতি লিনাফিল জিন্স এটাও জুমলাতুল ইসমিয়ার শুরুতে এসে মুক্তাদা পরিবারের সকল সদস্য থেকে খবরকে সম্পূর্ণরূপে নাকচ করে দেয়। মুক্তাদা পরিবারের সকল সদস্য থেকে খবরকে সম্পূর্ণ নাকচ করে দেয়। কীভাবে নাকচ করে দেয় দেখেন, লা তালিবা গায়িবুন, দেখেন লা তালিবা কোনো ছাত্র নেই, কি নেই, গায়েব অনুপস্থিত। তার মানে কি কোনো ছাত্র গায়েব অনুপস্থিত নেই। এই যে ছাত্র অনুপস্থিত নেই, এখান থেকে গায়েব অনুপস্থিত দেয়, এটাকে নাকচ করে দিল, মানে কোনো ছাত্রই অনুপস্থিত নেই। তাই বলা হচ্ছে যে মুক্তাদা পরিবারের সকল সদস্য থেকে খবরকে নাকচ করে দেয়, মানে কি গায়েব নেই, অনুপস্থিত নাই, মানে এটা নাকচ করে দিয়েছে। এটা আবার দেখেন লাইলিজান্সির আমলটা কী হতে পারে, লাল্লাতি লিনাফিল জিন্সের আমল কি, এই লা হরফটি জুমলাতুল ইসমিয়ার শুরুতে এসে মুক্তাদাকে জবর এবং খবরকে পেশ দেয়, মুক্তাদাকে জবর ও খবরকে পেশ দেয়। আর মুক্তাদাকে ইসমুল্লাহ আর খবরকে কী হলে হবে, খবরে লা। যেমন একটা উদাহরণ আমরা যদি দিই, লা অরাইবা ফি, লা অরাইবা ফিহি, এখানে আমরা তারকিব করেন দেখেন, এই তাহলে এই লাটার নাম কি, লায়ে লিনাফিল জিন্স, এই লাইয়ের নাম কি, লাল্লাতি লিনাফিল জিন্স। আর রয়বাটা তাহলে কি বলবো, ইসমুল্লাহ, এই রয়বাটা কি, ইসমুল্লাহ। এখন ফিহি, ওই যে জার মাজরুর এসেছি, আমরা জার মাজরুর সম্পর্কে একটা নতুন নিয়ম শিখেছি কি, যে ফিটা হলো হরফে জার আর হিটা হলো মাজরুর। জার আর মাজরুর মুতাল্লিক কার সাথে হবে, সাবেতুন, কাকে ধরেছে, ওই যে মাঝখানে ধরেছে সাবেতুন। সাবেতুন এটা শিবে ফেল ধরেছি, শিবে ফেল, তাহলে তার একটা ফাইল রয়েছে, হুয়া ফাইল, এই শিবে ফেল ফাইল, আর এদিকে হলে ফিহি জার মাজরুর মিলে মুতাল্লিক, তাহলে ফেল ফাইল আর মুতাল্লিক মিলে একটা শিবে জুমলা হবে। শিবে জুমলা হয়ে হবে কি, লা রাইবা ইসমুল্লাহ, এর জন্য খবরে লা দরকার, এই জন্য এই লা রাইবা ফি সাবিতুন ফিহি, এটা হলো খবরে লা। ইসমুল্লাহ আর খবরে লা মিলে আপনার একটা পূর্ণ বাক্য হবে। আর এখন একটু কিছু বৈশিষ্ট্য দেখেন, লায়ের ইসিম, মানে লায়ের যে ইসিমটা হবে, লা যাকে জবর দিচ্ছি, যাকে আমরা ইসমুল্লাহ বলছি, এই লায়ের ইসিমে কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য দেখেন কি বলা হচ্ছে এখানে, এক নম্বর বৈশিষ্ট্যটা এখানে দেখেন, এখানে কি বলা হচ্ছে, এক নম্বরে বলা হচ্ছে যে নির্দিষ্ট বা মারেফা হবে না, মানে লায়ের ইসিমটা যে রয়বুন, যেমন লায়ের ইসিম, এই ইসিমটা কোনো সময় কি হবে না, মারেফা হবে না। দুই নম্বর কি বলা হয়েছে, সর্বদা জবর হবে, লায়ের ইসিমটা কি হবে, সর্বদা জবর হবে, জের বা পেশ কোনো মতেই হবে না। আবার তিন নম্বরে কি বলা হয়েছে, তানবিন হবে না, লা রাইবান, লা রাইবুন এরকম হওয়ার সুযোগ নেই। আবার চার নম্বরটা বলা হয়েছে ইসিমটি লা থেকে বিচ্ছিন্ন হবে না, মানে ইসিমটি লায়ের সাথে থাকা লাগবে, এমন নয় যে লা এখানে আছে আর রয়বাটা চলে গেছে পিছনে ফিহি, এরকম হবে না, লা থেকে বিচ্ছিন্ন হবে না। যেমন দেখেন লা ফিদ্দারি রজুলুন, দেখেন লা ফিদ্দারি এটা হলো খবর আর রজুলুনটা হলো ইসিম, কিন্তু লা থেকে চলে গেছে দূরে, এই জন্য লা রাজু লা জবর না হয়ে পেশ হয়ে গেছে, তখন হবে কি, লায়ের আমলটা বাতিল হয়ে যাবে, এরকম হবে না। আর যদি রজলনটা লায়ের পাশে থাকতো তাহলে হয়তো কি, লা রাজুলা, আর যেহেতু লা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এই জন্য তার আমল বাতিল হয়ে গেছে। 5 নম্বরে বলা হচ্ছে এখানে যে লায়ের পূর্বে হরফুল জার আসবে না, এই লায়ের পূর্বে হরফে জার আসবে না। দেখেন এখানে বলা হয়েছে কি, লা তুসাফিরু বেলা, এই যে বেলা জাদিন, বেলা জাদিন, এই যে এই লায়ের পূর্বে হরফে জার এসেছে, এরকম আসবে না, এরকম আলে ওই লায়ার আমল করবে না, এই জন্য লা তুসাফিরু এরকম হয়েছে, লাতুসা ফেরা, র জবর হয়নি, কেন হয়নি, ওই যে লায়ের পূর্বে হরফে জার এসেছে। এই যে 5টা বৈশিষ্ট্য, এটা মনে রাখবেন, এটা একটা অতিরিক্ত টিপস, এটা আপনাদের অ্যাডভান্সের জন্য খুবই উপকারী, এটা কাজে লাগবে আপনাদের ইনশাআল্লাহ। তো এটাই হয়েছিল আমাদের আলোচ্য, আমরা মেন ক্লাসে আরও প্র্যাকটিস নেব, প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে আরও শেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থতা হায়াতুত তাইয়্যিবা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।